السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد. প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, বাংলাদেশি বাংলা ভাষী বন্ধুরা, বাংলাদেশের স্বাধীনতা অখণ্ডতা রক্ষার অতন্দ্র প্রহরীরা, আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে একটি শিরোনাম দেখতে পাচ্ছেন, দেশের স্বাধীনতা অখণ্ডতা বিরোধী কোন আদেশ মানা যাবে না, যে মানবে সে মহাপাপী হয়ে জাহান্নামে যাবে। দলিল প্রমাণ সহ জেনে নিন। বর্তমান যে বাংলাদেশের পরিস্থিতি, চারদিকে আমাদের শত্রু দেশ আক্রমণাত্মক পজিশন নিয়ে রেডি হয়ে আছে। আমাদেরকেও তো সেই প্রস্তুতি নিতে হবে। বাংলাদেশ সেনাবাহিনীর প্রস্তুতি কতটুকু, সেটাও আমাদের দৃষ্টিগোচরে আসতে হবে, আসা উচিত। আর এটি জনযুদ্ধ, গণযুদ্ধ, নাফিরে আম, ইসলামী শরিয়ার পরিভাষায় নাফিরে আমের অর্থ হলো একেবারে গণডাক, সার্বজনীন ডাক, যুদ্ধের ডাক। এই ডাকে সাড়া দিতে হবে সক্ষম সকলকে, কারণ এটি একটি ফরজ যুদ্ধ। দেশ রক্ষা, জান রক্ষা, মাল রক্ষা, নারী জাতির সম্ভ্রম রক্ষা, সবকিছু রক্ষা, সেফটি ফার্স্ট। সবকিছুর আগে যেহেতু এই নিরাপত্তা রক্ষা ফরজ, এই ফরজ দায়িত্ব থেকে কেউ বাদ না। এটি একটি ইবাদত, মস্ত বড় ইবাদত। বাংলাদেশের প্রতিটি মুসলিমকে নিজ নিজ ভাবে এখন প্রস্তুতি নিতে হবে। সবাইকে বুঝতে হবে যে 5 ওয়াক্ত সালাত যেমন ফরজ, ফরজে আইন, তেমন একটি ফরজ এখন দেশ রক্ষার ফরজ আমার মাথার উপরে এসে পড়েছে। আমি যে ক্যাটাগরির মানুষে হই না কেন, আল্লাহর কাছে এর জন্য আমাকে পরকালে জবাবদিহি করতে হবে। আমার অবহেলার কারণে যদি এই দেশ ক্ষতিগ্রস্ত হয়, একটা অংশ ক্ষতিগ্রস্ত হয়, আল্লাহ আমাকে প্রশ্ন করবেন। আমাদের অবহেলার কারণে যদি নারীরা ধর্ষিতা হন, মা বোনরা ধর্ষিতা হন, আমাদের অবহেলার কারণে যদি বাংলাদেশের 1 ইঞ্চি সীমান্ত বেঈমানদের হাতে চলে যায়, আমাদের অবহেলার কারণে যদি এদেশের কোনো বড় ধরনের সহায় সম্পত্তি, সম্পদ যদি তাদের হাতে চলে যায়, আল্লাহ সবাইকে এর জন্য প্রশ্ন করবেন যদি অবহেলার কারণে গিয়ে থাকে। হ্যাঁ, জীবন দিয়ে, শক্তি দিয়ে মোকাবেলা করার পরে কিছু হলে সেটা আল্লাহ ক্ষমা করবেন, তিনি দেখবেন। এটাকে এইভাবে নিতে হবে। এটা একটা আমাদের ঈমানি বিষয়, এটা একটা আমাদের ধর্মীয় বিষয়, আমাদের জাতীয় বিষয়। এখানে সবকিছু একাকার হয়েছে। দেখুন আল্লাহ তাআলা কি বলছেন সূরা আল আনফালের 15-16 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে তোমরা যারা ঈমান এনেছো, ইযা লাকিতুমুল্লাযীনা কাফারু যাহফান, তোমরা যখন অবিশ্বাসীদের, বেঈমানদের সাথে কোনো যুদ্ধে তোমরা মুখোমুখি হবে, ফালা তুওয়াল্লুহুমুল আদবার, তাদেরকে তোমরা পৃষ্ঠ প্রদর্শন করো না, পিঠ দেখিও না, মানে পলায়ন পর হইও না তাদের থেকে। আর তাওয়াল্লি ইয়াউমাজ যাহাব, যুদ্ধ থেকে পালানো 7টি ধ্বংসাত্মক কবিরা গুনার একটি। 7টি আল মুবিকাত, এগুলিকে বলা হয় আস-সাবউল মুবিকাত, এমন 7টি মহাপাপ যেগুলো ধ্বংস করে দেয়, জাহান্নামে নিয়ে যায় ওই পাপীকে। তো তোমরা তাদেরকে পৃষ্ঠ প্রদর্শন করো না। ওমাই ইউয়াল্লিহিম ইয়াউমাইযিন দুবুরাহ, যুদ্ধ লাগলে যে তাদেরকে পৃষ্ঠ প্রদর্শন করবে, তবে রণকৌশল হিসেবে যদি সে পালিয়ে যাচ্ছে না, রণকৌশল হিসেবে সে স্থান পরিবর্তন করছে, অধিকতর সুবিধা মতো স্থানে যাচ্ছে,
আরো আক্রমণ শানিত করার জন্য, সেটা মাপ। ও মুতাহাইয়িজান ইলা ফিআ, অথবা তার যে মূল দলের থেকে সে হয়তো বিচ্ছিন্ন হয়ে গেছে, এখন সে পৃষ্ঠ প্রদর্শন করছে মানে পালাচ্ছে না, মূল দলের সাথে মিশতেছে আরো জোরালো আক্রমণ হানার জন্য, সেটা মাপ। কিন্তু এই দুই অবস্থা ছাড়া যদি কেউ পালিয়ে যাওয়ার নিয়তে পৃষ্ঠ প্রদর্শন করে, ফাকাদ বাআ বিগদাবিম মিনাল্লাহ, তার উপর পড়লো আল্লাহর গজব। এখন দেশ আক্রান্ত হলে কেউ যদি সেই যুদ্ধে পৃষ্ঠ প্রদর্শন করে, তার উপর আল্লাহর গজব পড়লো, সে ফিরে আসলো আল্লাহর গজব নিয়ে। ওমা ওয়াহু জাহান্নাম, তার ঠিকানা জাহান্নাম। এখন দেশ আক্রান্ত হয়েছে, দেশ অলরেডি আক্রান্ত হয়ে গেছে, এটাকে সামরিক ভাষায়, কোরআনিক ভাষায় চতুর্পার্শ্বে তো ঘেরাও দিয়ে অলরেডি তারা আক্রমণের পজিশন নিয়ে নিয়েছে, এটা আমরা আক্রান্ত হয়ে গেছি। এ সময় থেকেই সবার উপরে ফরজে আইন প্রস্তুতি নিয়ে নেয়া, যার যার মতো করে শারীরিক ফিটনেস তৈরি করা। সরকারের উচিত আমাদেরকে ট্রেনিং দেয়া, সরকারের উচিত 18 কোটি মানুষের সক্ষম নারী পুরুষ সবাইকে যুদ্ধের জন্য প্রস্তুত করা। সরকারের উপর এটা ফরজে আইন, এটা জাতির উপরও এটা দাবি করা ফরজে আইন, এবং এই জন্য প্রশিক্ষণ নেওয়া শুরু করা এটা ফরজে আইন। ওয়াহুম জাহান্নাম, তো তাদের ঠিকানা জাহান্নাম, যারা পৃষ্ঠ প্রদর্শন করবে। অবিসাল মসির, আর কতই না নিকৃষ্ট ঠিকানা সেই জাহান্নাম। সরাসরি আল্লাহ তাআলা জাহান্নামের হুমকি দিয়েছেন। আর আমি ওই কথাটি কেন আনলাম যে কারো আদেশ মানা যাবে না। পলাশির আম্র কাননে পলাশির প্রশাসনের ইতিহাস আমরা জানি। সেদিন মির্জাপুরের অধীনস্থ যে 45,000 সৈন্যরা ছিল, তাদের মধ্যে কি দেশপ্রেমিক ছিল না? অবশ্যই ছিল। কিন্তু তারা হয়তো এই হাদিস জানতো না যে মীর জাফর বলেছে বলে তারা ক্লাইভের বিরুদ্ধে অস্ত্র না ধরে চুপচাপ দাঁড়িয়ে আছে, দেশটা ক্লাইভ নিয়ে গেল। তো এই কমান্ড মান্য করা তাদের জন্য কত বড় হারাম, কত বড় মহাপাপ ছিল, কত বড় অন্যায় ছিল। শরীয়তের এই মহামূলনীতি তারা হয়তো জানতো না, যে না, আদেশ তখনই মানা যাবে, অর্ডার তখনই মানা যাবে যখন এটা আল্লাহর অর্ডারের সাথে ম্যাচিং করবে, মিলবে। আল্লাহর অর্ডার, দেশ রক্ষা করো, জীবন দাও। এখন সেখানে অর্ডার এসে চুপ থাকো, তাহলে তোমারটা মানবো না, তোমারটা মানা যাবে না। সৈনিকদের উচিত ছিল জীবন দিয়ে দেশ রক্ষা করা, কারণ লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, স্রষ্টার কোন অর্ডার লঙ্ঘন হয় এমন কোন অর্ডার মানা যাবে না। যেই অর্ডার মানলে স্রষ্টার অর্ডার লঙ্ঘন হবে, সেটা মানা যাবে না। এটি একটি সহিহ হাদিস, নাসিরউদ্দিন আলবানী সহিহ বলেছেন। এটি ইমাম বাগাবী শারহ সুন্নাহ গ্রন্থে 2455 নম্বর হাদিসে নিয়ে এসেছেন। হেদায়েতুর রুয়াত গ্রন্থেও এটি এসেছে 3624 নম্বর হাদিস হিসেবে, এবং এটি সহিহ বুখারীর মধ্যেও এই হাদিসটি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ নিয়ে এসেছেন। এখানে মুহাদ্দিস, বিশ্ববিখ্যাত মুহাদ্দিস শুআইব আল আরনাউত, তিনি তাখরিজ সিয়ার আলামিন নুবালা গ্রন্থে 2য় খণ্ড 476 নম্বরে হাদিসটিকে বলেছেন সহিহ। হাদিসটি সহিহ, কোনো সন্দেহ নেই। তো যাই হোক, এটি একটি একেবারে বিশুদ্ধ হাদিস। তো লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, কোন এক যুদ্ধের যিনি সেনাধ্যক্ষ ছিলেন, তিনি তার অধীনস্থ সৈনিকদেরকে কমান্ড করলেন, একটা অগ্নিকুণ্ড জ্বালিয়ে কমান্ড করলেন, আগুনে ঝাঁপ দাও। তো ইমরান ইবনে হুসাইন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ওই সৈন্যবাহিনীতে ছিলেন। তিনি ঝাঁপ দিতে গেলেন, তখন সেনাধ্যক্ষ তাকে টেনে ধরলেন যে না, আমি তো তোমাদের সাথে মজা করেছি, দেখি আমার আনুগত্য কেমন করো, জানতে চেয়েছি। ওখানে তো ঝাঁপ দেওয়া যাবে না, কারণ এখানে অন্য একটা জিনিস আছে। কি সেটা?
যে ওলা তাকতুলু আনফুসাকুম, আত্মহত্যা করো না। আর তুমি এখানে ঝাঁপ দিলে তো আত্মহত্যা হবে না। আমি তোমাকে কমান্ড করলাম, হে সৈনিক আগুনে ঝাঁপ দাও, আল্লাহর কমান্ড হলো ঝাঁপ দিও না, দিলে আত্মহত্যা হবে। এখন এখানে সৃষ্টির কমান্ড, সৃষ্টি সেনাধ্যক্ষ তিনি একজন সৃষ্টি আল্লাহর মাখলুক, তার কমান্ড আর স্রষ্টার কমান্ড এখানে বিরোধী হয়েছে। এখানে কারটা মানতে হবে? স্রষ্টারটা মানতে হবে। স্রষ্টা বলেছেন ওলা তাকতুলু আনফুসাকুম। এটা তোমার এটা বিভিন্ন জায়গায় এই এই কমান্ডটা এসছে, সূরা নিসার মধ্যে এসছে ওয়ালা তাকতুলু আনফুসাকুম ইন্নাহু কানা বিকুম রাহিমা। নিজেদেরকে হত্যা করো না, কারণ আল্লাহ তোমাদের প্রতি অনেক দয়ালু। সূরা আন-নিসা 29 নম্বর আয়াত হিসেবেও এটা আছে। তো যাই হোক, এখন আমার নেতা একটা কমান্ড দিয়েছেন, সেনাপতি একটা কমান্ড দিয়েছেন, যে কারো আমির একটা কমান্ড দিয়েছেন, আদেশ দিয়েছেন, আল্লাহ তার বিপরীত আদেশ দিয়ে রেখেছেন। আমি আল্লাহরটা মানব, আমার যিনি নেতা বা কমান্ডার তারটা আমি মানতে পারবো না, নিষেধ। লা তাআতা, কোনো আনুগত্য নাই, লিমাখলুকিন, কোন সৃষ্টির, ফি মাসিয়াতিল খালিক, স্রষ্টার নাফরমানিতে, স্রষ্টার অবাধ্যতায়। এইটা একটা মহামূলনীতি ইসলামী শরিয়ার। বাংলাদেশের বর্তমান সিচুয়েশনে, বাংলাদেশের ইতিহাস যেটা বললাম একটু আগে, পলাশির প্রহসন যেটা হয়েছে, এখানে প্রত্যেকটি নাগরিক, প্রত্যেকটি কর্তা ব্যক্তি, প্রত্যেক সৈনিককে বুঝতে হবে আদেশটা কি এখানে তার স্রষ্টার, যে বাংলাদেশ রক্ষা করো, বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করো, বাংলাদেশের অখণ্ডতা রক্ষা করো, বাংলাদেশের 18 কোটি মানুষের জীবন রক্ষা করো, তাদের সম্পদ রক্ষা করো, তাদের সম্ভ্রম রক্ষা করো, মা বোনদের ইজ্জত রক্ষা করো। ফরজ, ফরজ, ফরজ আইন কমান্ড দিয়ে রেখেছেন আল্লাহ। এখানে আর কারো কমান্ড এখানে আপনি বিপরীত হলেই ডিনাই, উই রিভোল্ট, বাস। যেই কেউ যদি বাংলাদেশের স্বাধীনতা বিরোধী কোন কমান্ড আপনাকে বলবে, আপনি বলবেন চিৎকার দিয়ে, উই রিভোল্ট। জিয়ার কথাটা আবার বললাম যে আমি বিদ্রোহ করলাম তোমার কমান্ডের বিরুদ্ধে, এটা ফরজ। যদি এটা না করেন, আল্লাহর স্রষ্টার নির্দেশ অমান্য করলেন, জাহান্নামে যাবেন। আমরা কোন দেশের বিরুদ্ধে যুদ্ধের ডাক দিচ্ছি না। আমরা বলছি কোন দেশ যদি আমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আসে, বারবার বলছে এই কথাটা। অনেকে আবার রয়ের দালাল্লা তো আছে, ইসকনরা তো আছে। ওখানে ওয়ার্ল্ড ইকোনমি ফোরামের যেই রিপোর্টটা দেখলাম, জরিপ দেখলাম, যে সারা বিশ্বে ভুয়া সংবাদ প্রচারে ভারত 1 নম্বর হয়েছে। একেবারে ফার্স্ট ক্লাস, ফার্স্ট স্ট্যান্ড করেছে ভারত গোটা বিশ্বে ভুয়া সংবাদ পরিবেশনায়। তাইলে এই দেশে যারা ভারতের দালাল, রয়ের দালাল, যারা ইসকন, তাদের যারা প্রভুরাই যেখানে মিথ্যুক, তো দাস বৃত্তরা কি? ওরা তো আরো, রাজা যত বলে পরিষদ দলে তার শতগুণ, বুঝেন না? রাজাই যদি মিথ্যার ভুয়া সংবাদ প্রপাগান্ডায় সারা ওয়ার্ল্ডে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে থাকে, তো তার প্রজারা, তার যারা দাস দাসী বাংলাদেশে আছে, তারা কি হবে? তাদের ডিগ্রি যে কি হবে সেটা তো আর মনে হয় ডিকশনারিতে নাই। এই জন্য তো এখনো ওই রেজিমটা এখনো মামলা নিয়ে ঘুরতেছে, এখনো মামলার ফোন দিয়ে ইতিহাস যেহেতু আছে, এই জন্য এই হাদিসটি নিয়ে আসলাম, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। দেশ আক্রান্ত হলে কমান্ড গুলো আসতে হবে দেশের পক্ষে, স্বাধীনতার পক্ষে, অখণ্ডতার পক্ষে, জনগণের জান মাল সম্ভ্রম ইজ্জত, নারীর ইজ্জত রক্ষার পক্ষে, শিশুর জীবন রক্ষার পক্ষে, আমাদের ধর্ম রক্ষার পক্ষে। এর বিপরীত নির্দেশ কেউ দিতেই পারে, দিলে তার অধীনস্থদের উপরে ফরজে আইন ডিনাই করা, তার বিরুদ্ধে বিদ্রোহ করা মানা যাবে না। সব কথা বলে দিলাম প্রিয় বন্ধুরা। তো আল্লাহ তাআলা তো আমাদেরকে অনেক কৌশল শিখিয়েছেন কিভাবে বিজয়ী হতে। সৈন্যবাহিনী দেশ আক্রান্ত হলে যারা যুদ্ধে ঝাঁপ দেবেন, সেখানে ফায়ার যা করবেন, জিকির তার চেয়ে বেশি করবেন। তাহলে আপনার সাথে যুদ্ধ করে পৃথিবীর কেউ পারবে না।
এটা থিওরি, এটা কোরআনিক থিওরি। ফায়ার যা করবেন তার চেয়ে বেশি জিকির করবেন। জিকির চলবে, হাতে করবে হাতের কাম, মুখে লইবে আল্লাহর নাম। সমস্যা কি? আপনার গুলির চেয়ে জিকিরের পাওয়ার কত হাজার লক্ষ কোটি গুণ বেশি। আল্লাহু আকবার। এক হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল একটা যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে। তো এই তথ্য আল্লাহ কোথায় দিচ্ছেন? কাসীরা, যতবার হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল বলবা, যতবার ফানিমাল মাওলা ওয়া নি'মান নাসির বলবা, যতবার যতবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলবা, লা হাওলা। নিজের যুদ্ধে ততক্ষণ আমি ক্ষমতালেস, যেই মাত্র আল্লাহকে জড়িয়ে নিলাম পাওয়ার শুরু। আল্লাহু আকবার, বিজয়ী পাওয়ার শুরু। আল্লাহুম্মা বিকা আজুলু ওয়া বিকা আসুলু ওয়া বিকা উকাতিল। নবীজি বলতেন, আল্লাহ আমি বাহ্যিক তো তুমি দেখছো যে আমি অস্ত্র দিয়ে লড়ছি, আমি অস্ত্র দিয়ে লড়ি না। অস্ত্র এটা তো দুনিয়ার একটা উপকরণ, বাট আমি লড়ি অস্ত্রের যিনি পরিচালক, মুদাব্বির। অস্ত্রকে ক্রিয়াশীলতার অ্যাক্টিভিটির কমান্ড যেখান থেকে আসে, আকাশ থেকে, আমি তাকে দিয়ে লড়ি। আল্লাহুম্মা বিকা আজুলু, আমি তোমাকে দিয়েই স্পন্দন করছি। অবেকা আসল, তোমাকে দিয়েই আক্রমণ করছি। অবেকা উকাতিল, তোমাকে দিয়েই লড়াই করছি। আপনি বাংলাদেশ আক্রান্ত হলে বাংলাদেশ সৈন্যবাহিনী লড়বে, স্পন্দন করবে, মুভ করবে। স্পন্দন করা মানে মুভ করবে, আক্রমণ শানিত করবে। কাকে দিয়ে? আল্লাহকে দিয়ে। অস্ত্র হাতে থাকবে, বাট এই অস্ত্রের অ্যাক্টিভিটিস তো ওনার কমান্ডের উপরে নির্ভর করে, এটার কার্যকারিতা ওনার কমান্ডের উপর নির্ভর করে। এই জন্য প্রত্যেক সৈনিককে, সৈনিক তো আমরা সবাই সৈনিক, প্রত্যেককে এখন মনে করতে হবে যে আমি যে দেশ রক্ষার কাজে ঝাঁপিয়ে পড়েছি, এখানে আমি যে অস্ত্র ব্যবহার করছি, এটা এটা তো একটা দুনিয়ার উসিলা মাত্র। মূল হাতিয়ার, মূল পাওয়ার হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমার সকল ক্ষমতা, আমার সকল কুওয়াত, শত্রু প্রতিরোধের আমার যেই জজবা, যে শক্তি, এটা আল্লাহর কাছ থেকে আসে, আমার অস্ত্র থেকে না, আমার দেহ থেকে না। যুদ্ধ জয়ের এইসব মূল মর্ম কথাগুলো, মানবীয়াত গুলো, ভেতরের অভ্যন্তরীণ এই পাওয়ার গুলো, শক্তিগুলো আমাদেরকে নিতে হবে, তাহলে কেউ হারাতে পারবে না ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা, বাংলাদেশের জনগণকে বলছি, তিনটা বৈরী শক্তি ভূতে ধরার মতো আমাদেরকে ধরে রেখেছে। পানি আমরা দেখি নাকি বলেই দিতাম, ভারত, আমেরিকা, ইউরোপ, ধরেন তিনটারই স্বার্থ আছে। সেভেন সিস্টারে খ্রিস্টান রাজ্য বানাবার স্বার্থ কাদের আছে? ইহুদিদেরও স্বার্থ আছে। ইহুদি চক্রান্ত, ওরা নীরবে আষ্টে ফিষ্টে জড়িয়ে ধরেছে বাংলাদেশকে। বাহ্যিক উপর দিয়া তিনটা শক্তি, তিনটা দৈত্য আমাদেরকে চেপে ধরেছে, কিন্তু মূল দৈত্যটা আরো দূরে, আরো অন্তরালে আছে, এটা মনে করতে হবে। তো আমাদের দেশ যারা চালান তাদেরকে আষ্টে ফিষ্টে বেঁধে রেখেছে তিন দৈত্য প্লাস আরেকটা। তো এই জন্য তাদেরকে ভরপুর সহায়তা করতে হবে। এই জন্য বিদেশের স্বার্থের পাহারা দেবেন এমন কোন গাদ্দার মির্জাফর যদি হয়, তাহলে তার তওবা ইস্তেগফার করে চলে যাওয়া উচিত বাংলাদেশ থেকে। তার দ্বারায় সেও সফল হবে না, এই দেশও মহাবিপদে পড়ে যাবে। 3 নম্বর, বাংলা ভাষী হতে হবে। বাংলা ভাষীরা নির্যাতিত হয়েছে। আমরা ওই যে ইংরেজদের স্বার্থ দেখার টাইম নেই, ওই হিন্দি ভাষীদের স্বার্থ দেখার টাইম নেই। আমাদের স্বার্থ দেখার টাইম বাংলা ভাষীদের, বাংলাদেশী, বাংলা ভাষী এবং ধর্মপ্রাণ, এই তিনটা কথা মনে রাখবেন। গভীরভাবে চিন্তা করলে বুঝবেন যে তিনটা কথাটা কি। আল্লাহর সাহায্য পাবেন ইনশাআল্লাহ। আমি কথা লম্বা করব না। তো ভূতের আছর আমাদের আছে, দৈত্যের আছর আমাদের আছে,
এই জন্য আমাদের সরকার তো নড়াচড়া করতে পারে না ঠিক মতো, কিন্তু আমরা জনগণ আমরা মুক্ত। আমরা কারো খাইও না, কারো গাইও না, আল্লাহর খাই আল্লাহর গাই, বাস। এই জন্য জনগণই ইনশাআল্লাহ শক্তির মূল কেন্দ্র। এই জন্য জনগণকে সাথে নিয়েছে, এটা খুব ভালো কাজ হয়েছে। ডক্টর ইউনূস সাহেব সকল দলকে সাথে নিয়েছেন, আলিম ওলামাকে সাথে নিয়েছেন। আমরা তো আছি, আমরা আছি সাথে, ইনশাআল্লাহ আমরা থাকবো। সকল সৎ কাজে, নেক কাজে, দেশ রক্ষার কাজে আমরা হেল্প করব। কিন্তু দেশ বিরোধী কোনো সিদ্ধান্ত, দেশ বিরোধী, দেশের স্বাধীনতা অখণ্ডতা বিরোধী কোনো অর্ডার, কোনো কমান্ড কেউ মানবেন না, কেউ মানবেন না। মানার কোনো সুযোগ নেই। মানবেন তো জাহান্নামে যাবেন, দুনিয়াও গেল আখেরাতেও গেল। যাই হোক, কথাগুলি বললাম বাংলাদেশের পরিস্থিতি বিবেচনা করে। ভারত যে এসেছে এটা মনে করার কোনো কারণ নাই যে সীমান্তে ভারত শুধু ঘেরাও দিয়েছে। ভারত এই দেশের ভিতরে তাকে ডেকে আনার একটা গ্রুপ তৈরি করে রেখেছে। এখন ভেতর থেকেও গাদ্দার মির্জাফর জগৎ সেটা ডাকতেছে, আয় 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 বন্ধু আয়, ভিতর থেকে ডাকছে। গাদ্দাররা ভারতকে ডাকাডাকি করছে। এই জন্য মমতার শান্তি বাহিনীর মর্মটা কি জানেন? কিসের শান্তি বাহিনী? ভাল্লুক ভেড়ার চামড়া পড়তেছে কেন? এখানে একটা গোপন চুক্তি আছে এই দেশের গাদ্দারদের সাথে, ভারতীয় দালালদের সাথে, বিদেশি দালালদের সাথে একটা গোপন চুক্তি তো আছে। এখন শান্তি বাহিনী মানে কি? কার বিরুদ্ধে শান্তি প্রতিষ্ঠা করতে আসতে চান ওনারা? কে অশান্তি সৃষ্টিকারী এখানে? কার বিরুদ্ধে কে অশান্তি সৃষ্টি করলো যেটা ওনারা শান্তি তৈরি করতে আসছেন? অর্থাৎ এখানে বিগত ফ্যাসিবাদী ভারতীয় দালালদেরকে যারা উৎখাত করেছে, সেই উৎখাতকারীরাই হলো অশান্তি সৃষ্টিকারী। তাদের ভাষায়, তাদের কাছে, তাদের ভাষায়, তাদের জবানে আমরা, আপনারা, এই দেশের 18 কোটি জনগণের যে 17 কোটি দেশপ্রেমিক, এরাই হলো অশান্তি সৃষ্টিকারী। এদেরকে দমন করে ওনারা ওনাদের শিকন্ডিকে বসাবেন, এবং বসাতে গিয়ে যাদেরকে পাঠাবেন তাদেরকে ওনারা নাম দিচ্ছেন শান্তি বাহিনী। বুঝেছেন তো? শান্তি বাহিনী মানে এটা। কারণ যাদেরকে ওনারা আবার বসাতে চাচ্ছেন তাদের সাথে গোপন চুক্তি আছে। বন্ধু, আমি বিপদে পড়লে তুমি আইসো, কারণ আমাকে তো এই দেশের সাধারণ জনগণ আমাকে খেয়ে ফেলবে। তো এটা একটা অশান্তি, আমার অশান্তি। কার অশান্তি? ভারতীয় শিখণ্ডীর অশান্তি হচ্ছে, ভারতীয় দালালদের অশান্তি হচ্ছে, রয়ের দালালদের অশান্তি হচ্ছে, ইসকনের অশান্তি হচ্ছে, লুটেরা প্রতারকদের অশান্তি হচ্ছে, গুম খুনকারীদের অশান্তি হচ্ছে, যারা এই দেশ বিক্রি করেছে বিক্রিকারীদের অশান্তি হচ্ছে, যারা ক্ষমতার বিভিন্ন বড় বড় চেয়ারে সে পুরনো ফ্যাসিবাদীর আমলারা, কামলারা, দালালরা বসে আছে, এদের অশান্তি হচ্ছে, এদের অশান্তি হচ্ছে। গোবরের পোকাকে গোবর না দিয়ে তালমেস্রি দিলে তো অশান্তি। চতুর্দিকে তালমেস্রি, মাঝখানে গোবরের পোকা, তার তো অশান্তির শেষ নাই। হায় রে, আমার গোবর গেল কই? ওই দালালদের অশান্তি হচ্ছে। সেই দালালদের, শিখণ্ডীদের, দেশ বিক্রিকারীদেরকে শান্তি দেওয়ার জন্য এই দেশের জনগণ, লক্ষ কোটি জনগণকে মেরে ওনারা শান্তি দিবেন ওনাদের শিখণ্ডীকে, ওনাদের দালালকে, ওনাদের ইসকনকে, ওনাদের রকে। এগুলি হলো শান্তি ওনাদের। সেই জন্য শান্তি বাহিনী নাম দিচ্ছেন। বের করতে হবে এই দেশে বসে কারা ওনাদেরকে দাওয়াত দিয়েছেন। দাওয়াত দেওয়ার জন্য তারাই রেডি করেছে। ভারতে এই দেশে ওই দালাল শ্রেণী তৈরি করেছে যাতে করে তাদেরকে ডাকতে পারে। সে লিখিত চুক্তিও আছে গোপনে। প্রিয় বন্ধুরা, খুব সাবধান থাকতে হবে, প্রত্যেকটা নাগরিককে সচেতন থাকতে হবে। আমি মনে করবো এটা
আমার বাংলাদেশ, পুরো বাংলাদেশ রক্ষার দায়িত্ব আমি একার। প্রত্যেক জনগণের প্রতিটি সদস্যকে মনে করতে হবে পুরো দেশ রক্ষার দায়িত্ব আমার একার, তাহলে হক আদায় হবে। নাহলে ওই জমিদারের ওই যে একটা কাহিনী আছে না, জমিদার বলেছে যে আমি দিঘি খনন করেছি, পুকুর খনন করেছি, আমার পুকুরটা আমি কি করব, দুধ দিয়ে ভরবো প্রথম দিনে। তার লক্ষ লক্ষ প্রজাদেরকে সে বলে দিয়েছে যে আমার কালকে আমার দিঘিটা দুধ দিয়ে ভরা হবে, তোমরা সবাই এক ঘটি দুধ নিয়ে এসো। তো তার প্রজারা সবাই ভাবছে আমি একজন না গেলে কি হবে, জমিদারের তো লক্ষ লক্ষ প্রজা আছে, সবাই তো যাবে, আমি না চাই। সবাই এটাই মনে করেছে। শেষ সকালবেলা দেখা গেল কেউ নেই। এই জন্যই জাতীয় কাজে মনে করতে হয় যে দায়িত্ব আমারই একা, তাহলে ইনশাআল্লাহ কোটি কোটি মানুষ ঝাঁপিয়ে পড়বে এবং সবাই আসবে, দেশ বাঁচবে। তো একটু তাফসিরও করলাম, শান্তি বাহিনীর তাফসির, কারণ আসলে তো শব্দগুলি তো বুঝতে হবে আমাদের সবাইকে। আমি যতদূর বুঝেছি আমি তাফসিরটা করেছি, আপনাদের আরো বুঝে থাকলে তাফসির বায়ান আপনারা করবেন, এগুলি বায়ান করে বুঝাতে হবে। তো যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিন, আমরা দেশ বিরোধী কোনো কমান্ড, স্বাধীনতা বিরোধী কোনো আদেশ, দেশ রক্ষা বিরোধী, দেশের অখণ্ডতা নষ্ট করে এমন কোন কমান্ড, এমন কোন পরামর্শ কিছুই আমরা মানব না। সবগুলোর বিরুদ্ধে বিদ্রোহ করা প্রতিটি মানুষ, প্রতিটি নাগরিকের উপরে ফরজ আইন। কারণ স্রষ্টার কমান্ডের বাইরে আপনি যেতে পারেন না। স্রষ্টার কমান্ড হলো দেশ রক্ষা, জান রক্ষা, মাল রক্ষা, আমার দাসী বান্দীদেরকে রক্ষা, এগুলি করো তোমরা, স্রষ্টার আদেশ। বাস এইটা আদেশটা শুনেই দিলাম, সবাই মুখস্থ করে রাখবেন। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, স্রষ্টার নাফরমানিতে কোন সৃষ্টির আদেশ মান্য করা যাবে না, সাফ কথা। আল্লাহ তাআলা তৌফিক দিন। আমি কারো সমালোচনার জন্য কথা বলিনি, এই দেশের ইতিহাস যেহেতু এরকম হয়েছিল অতীতে, সেই জন্য সতর্কতা। আমি আমি শ্রদ্ধা করি, সম্মান করি এই দেশ যারা চালান, এই দেশে যারা সেনাধ্যক্ষরা আছেন, আমি বিশ্বাস করি ওনারা দেশপ্রেমিক, ওনারা ইনশাল্লাহ করবেন। তারপরেও শয়তান যেহেতু আছে, ইবলিস যেহেতু আছে, প্রতারকরা যেহেতু চতুর্পাশে ঘেরাও দিয়ে রেখেছে, সেজন্য এই হাদিসটা আনলাম, কোরআন থেকে সাপোর্ট নিয়ে আসলাম। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে বোঝার তৌফিক দিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।